আগের ভিডিওতে তো দেখলেন আমরা সারা সকাল নিউ অরলিন্স ঘুরে হোটেলে ঢুকে গেলাম। এরপর ইভিনিংয়ে আবার বেরোলাম ঘুরতে, গেলাম মিসিসিপি নদীর তীরে। জিওগ্রাফিতে আমরা এই মিসিসিপি নদীর কত বর্ণনা পড়েছি, আজ সেটাকে চোখে দেখছি। সকাল আর রাতের মিসিসিপি রিভার সম্পূর্ণ আলাদা। এই রিভার ব্যাংকে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, আমার নিজস্ব প্রচুর ছবি তুললাম। নদীর ধারে যদি বসা যায় না, কখন যে টাইম কেটে যায় কিছু বোঝাই যায় না। নদীর ফ্রেশ হাওয়াতে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। আর সব থেকে একটা ভালো জিনিস, বেশি গ্যাদারিং নেই এখানে। এরপর আমরা নদীর ব্যাংক থেকে বেরিয়ে চলে গেলাম সোজা ডিনারের জন্য। আজকে আমরা ডিনার করব বারবান হাউসে। হ্যাঁ, সেই বিখ্যাত বারবান স্ট্রিটের বারবান হাউসে। বারবান হাউসে ঢুকে আমাদের প্রথমেই যেটা ভালো লাগলো, অ্যাম্বিয়েন্স। চারিদিকে প্রচুর আলো, কিন্তু কোনোটাই হার্শ লাইট নয়, যেটা একদম পারফেক্ট ডিনার টাইমের জন্য। আমরা সবাই অ্যাপ্রিশিয়েট করছিলাম এই এনভায়রনমেন্টটাকে। এই বারবান হাউস কিন্তু একটা 5 স্টার রেস্টুরেন্ট। আমরা যে যার মতো পছন্দসই অর্ডার করে নিলাম আর ওয়েট করছিলাম নিজেদের ফুডের জন্য। একটু হালকা করে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে দিই আপনাদের। আমরা প্ল্যানই করেছিলাম এখানে আমরা একটু বেশি সময় কাটাবো, তাই যে যার মতো ফার্স্টে ড্রিঙ্ক অর্ডার করেছিলাম। আমাদের অর্ডারে ছিল 2 রকমের হুইস্কি অ্যান্ড ককটেল। কয়েকবার রিপিটেশনের পর ড্রিঙ্কসের, এরপর আমাদের চলে আসলো মেন কোর্স। ডিনার ইজ রিয়েলি সো ডিলিশিয়াস। এই বারবান হাউসের একটা বার কাউন্টারও আছে, আসুন আপনাদের দেখাই। এই যে শোকেসটা দেখছেন, এর মধ্যে ইউনাইটেড স্টেটের সবচেয়ে দামি দামি অ্যালকোহল রয়েছে। ডিনার করার পরে আমরা বার কাউন্টারে একটু এসে বসেছিলাম। এদের ফুড সার্ভিস ওভারঅল খুবই ভালো। সকালে যখন ঘুরতে বেরিয়েছিলাম তখনও ট্রাম দেখেছি, ইভিনিংয়ে যখন ঘুরতে বেরিয়েছি তখনও ট্রাম দেখেছি। তাই মনে হলো এবার ট্রামে করে নিউ অরলিন্স ঘোরা যাক। যেমন ভাবা তেমন কাজ, ট্রামে করে বেরিয়ে পড়লাম নিউ অরলিন্স ঘুরতে। আপনাদের আগেই বলেছি, সারা রাত কিন্তু নিউ অরলিন্সে ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে মেন রোডগুলোতে। ফ্রেঞ্চ কোয়ার্টার, বারবান স্ট্রিট, মানে যেসব দিকে ক্লাব রেস্টুরেন্টগুলো রয়েছে, পাবগুলো রয়েছে, ওখানে এত ভিড় হয় যেখানে কোনো গাড়ি ঘোড়া চালানো সম্ভব না রাস্তায়। তাই ইভিনিং 6টার পর ওখানে ট্রান্সপোর্টেশন কিন্তু একদমই বন্ধ থাকে। কিন্তু মেন রোডগুলোতে কিন্তু পুরোপুরি সারা রাত ট্রান্সপোর্ট চলতে থাকে। পাবলিক প্রাইভেট সব ট্রান্সপোর্টেশন কিন্তু চলতে থাকে। এরপর আমরা হোটেলে ব্যাক করে গেলাম, কারণ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের কিন্তু সকাল সকাল রওনা দিতে হবে। এরপর আমরা চেক আউট করে বেরিয়ে আসলাম হোটেল থেকে আর গেলাম স্টারবাকসে। স্টারবাকসে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স, কফি এগুলো অর্ডার করলাম। আমাদের মোটামুটি একটা হালকা ব্রেকফাস্ট করার পর আমরা এবার আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্ডস আওয়ার হোম। যে রুট ধরে আমরা নিউ অরলিন্সে ঢুকেছিলাম, আমরা কিন্তু রিটার্ন করছি অন্য রুট থেকে। রিটার্ন করছি আমরা গালফ অফ মেক্সিকো হয়ে। সমুদ্রের হাওয়া আর ঢেউয়ের আওয়াজ শুনছেন? চারদিক নিস্তব্ধ, শুধু এক্সিস্ট করছে সমুদ্রের হাওয়া আর ঢেউয়ের আওয়াজ। এই গালফ অফ মেক্সিকোতে এখানে কিন্তু প্রচুর সিগাল দেখা যায়। এই যে দেখছেন সিগালগুলো উঠছে, এই সিগালদের মেন খাবারই কিন্তু হচ্ছে
সমুদ্রের মাছ বা সমুদ্রের যে কোনো ক্রিয়েচার, মানে ছোট ছোট ক্রিয়েচার যেগুলো ওরা খেতে পারে। লাইফে ফার্স্ট আমি সেগাল দেখলাম, তাই বেশ কিছু ছবি আমি তুলে রাখলাম। এগুলো আমার স্মৃতি। ব্রিজের একটা দিকে এখানে প্রচুর লোকজন বড় বড় ছাতা খুলে বসেছে। এরা এইভাবে সানবাত নেয়, দেন সি বাত নেয়। এরাও হয়তো আমাদের মতো ছুটি কাটাতে এসেছে। এরপর আমরা এই ব্রিজটা ধরে একদম সমুদ্রের অনেকটা ভিতরে চলে গেলাম। ওখানে আমরা ফিশিং দেখছিলাম, ফিশিং করছিলাম, বেশ কিছু ছবিও তুললাম। দেখুন, মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল। সবাই সবার মতো ঘোরা ফেরা, ছবি তোলা এসব করতে করতে প্রচন্ড খিদে পেয়ে গেল। চলে গেলাম একটা মেক্সিকান রেস্টুরেন্টে। লাঞ্চ শুরু হলো স্টার্টার দিয়ে। আর এখানে না প্রত্যেকটা রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতে গেলেই না এই ধরনের বেশ কিছু গেম আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এরপর আমাদের মেন কোর্স চলে আসলো। মেক্সিকান রেস্টুরেন্ট, তাই মেক্সিকান লাঞ্চ, আর সাথে ওদের এই ডেজার্ট। কি অসাধারণ যে খেতে ছিল, কি বলবো। আর প্রেজেন্টেশনটাও ছিল খাসা। লাঞ্চ কমপ্লিট করে অনেক স্মৃতি সংগ্রহ করে এবার আমরা ফাইনালি বাড়ির দিকে যাওয়া শুরু করলাম।